হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর গণিতের গোলক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোশ্চেন দেখি 12-এর 1 থেকে 6 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পর্বে আমরা 7 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো আমরা দেখে নিচ্ছি 7 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে। বলেছে যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিকে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। ঠিক আছে, আমরা করছি। দেখো, লোহার গোলাটির ব্যাসার্ধ আর সমান 2.1 সেমি, গোলাটির আয়তন কি 4/3 পাই আর কিউব। 4/3 পাই মানে কত 22/7, আর মানে কত এখানে 2.1 তার হোল কিউব। তাহলে এটা বসাচ্ছি আমরা 4/3 পাই যা আছে তাই বসালাম, 2.1 × 2.1 × 2.1। এবার 2.10 উঠাবো, নিচে একটা 1 হবে আর এক ঘর একটা 1 আছে, তাহলে একটা 0 বসবে। ঠিক আছে, ঠিক একরকমভাবে 3টা করলাম। এরপরে 7 × 3 = 21 আর 3 এখানে 3 3 তারিখে এই 3 আর 3 কেটে যাবে। তাহলে উপরে থাকছে 4 22 21 21 আর নিচে আমাদের 10 × 10 × 10। তো উপরে আমাদের গুণ করে কত হচ্ছে 38,808 আর নিচে হচ্ছে 1000। তাহলে এটা ভাগ করে কত হবে 3 ঘর পর দশমিক 38.808 ঘন সেমি। তাহলে এটা গোলকটার আমাদের আয়তন বার হলো। এবার বলেছে কি যে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, তাই না? গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। 4 পাই মানে 22/7, আর মানে হচ্ছে 2.1 তার হোল স্কোয়ার গেল। ঠিক আছে, এটা মান বসালাম। এটা 2 দুইবার হবে, যে 2 স্কোয়ার আছে। এবার দশমিক উঠাবো, দশমিক ওঠার পর আমরা গুণ করব। গুণ করার পর দেখো আমরা কাটাকাটি করে আমাদের গুণ উপরে হচ্ছে 88 × 63, নিচে 100। হ্যাঁ, এটা গুণ করলে হচ্ছে 5544 ডিভাইডেড বাই 100। তাহলে 2 ঘর পর দশমিক হয়ে যাবে, 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে 55.44 বর্গ সেমি। তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বার হলো আর গোলকটির আয়তনও বার হলো। ঠিক, এইবার চলে যাচ্ছে আমরা 8 নম্বর কোশ্চেন। দেখো 8 নম্বর কোশ্চেনটা আমরা পড়ে নেব একটু। আট নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখো, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটির গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো দেখো নিরেট সীসার গোলকটির ব্যাস 14 সেমি, ব্যাসার্ধ বড় হাতের আর ধরলাম 14/2 = 7 সেমি। গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর এর মান কত মানে 7 তার হোল কিউব ঘন সেমি থাকলো আবহাওয়া। ছোট ছোট গোলকের ব্যাসার্ধ কত, এটা ছোট হাতের আর ধরলাম, যেটা হচ্ছে 3.5 সেমি। তাহলে তার আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, আর এর মান এখানে কত 3.5। ঠিক আছে, তাহলে 4/3 পাই 3.5 তার হোল কিউব। মনে করি বড় গোলকটি গলিয়ে x সংখ্যক ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে কী হলো দেখি, x সংখ্যক গোলকের যে ছোট গোলকের যেটা আয়তন হবে সেই আয়তনটাই হচ্ছে কি বড় গোলকটির আয়তন। তাহলে কী হচ্ছে দেখো 4/3 পাই ছোট হাতের এই যে আর ছিল তার হোল কিউব ইন্টু এক্স সমান 4/3 পাই এই বড় গোলকটি তার আয়তন। ঠিক আছে, তাহলে এটা আর এটা হলো, এখান থেকে দেখো 4/3 পাই চলে যাবে, 3.5 তার হোল কিউব ইন্টু এক্স, এখানে 7 তার হোল কিউব। এক্স সমান কত 7/3.5 তার হোল কিউব। এখান থেকে আমরা বসাবো 7 থাকলো 3.5 দশমিকটা ওঠাবো 35 হবে নিচে আর উপরে 10, কাটাকাটি করে দেখো আমাদের কি হচ্ছে 5 × 10 2। হ্যাঁ, আর 5 × 7 35 কাটাকাটি যাচ্ছে, কাটাকাটির পরে আমাদের থাকছে আলটিমেটলি থাকছে কত 2, তার এখানে এই যে কিউব আছে তার পাওয়ার কিউব 2 এর পাওয়ার কিউব হলে 8। তাহলে x = 8। তাহলে কী হবে 8টি গোলক তৈরি করা যাবে। বোঝা গেল? তাহলে আমাদের 8 নম্বরটা হলো। এবার নেক্সট চলে যাচ্ছে আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে দেখো দেখি, যে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গুলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো এই 3টি গোলক আছে, এই 3টি গোলক গলিয়ে যেটা নতুন গোলক হবে তার ব্যাসার্ধ আমরা আর ধরবো, আর এই 3টার আয়তন যোগ করে এই নতুন যেটা গোলক তৈরি হবে তার আয়তন সমান করব। ঠিক আছে, তো দেখো আমরা করছি 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধের 3টি গোলক গুলিয়ে যে বড় নিরেট গোলক তৈরি করা হয়েছে মনে করি তার আয়তন আর তার ব্যাসার্ধ আর। শর্তানুসারে কি 4/3 পাই আর কিউব মানে তার আয়তন বড় গোলকটার আয়তন সমান এই 3টা গোলকের ছোট ছোট গোলকের আয়তনের
যোগফলের সমষ্টির সমান, ঠিক আছে। 4/3 পাই আর এখানে কত 3 কিউব, 4/3 পাই 4 তার কিউব, 4/3 পাই 5 তার কিউব। তাহলে এখানে দেখো 4/3 পাই আর কিউব থাকলো, 4/3 পাই আমরা কমন নিচ্ছি, 3 কিউব 4 কিউব 5 কিউব ব্র্যাকেটে থাকলো। এখানে দেখো 4/3 পাই, এদিকেও 4/3 পাই থাকলো, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে হচ্ছে 125, ঠিক আছে। তাহলে দেখো 4/3 পাই 4/3 5 পাই কেটে গেল, থাকছে কত দেখো আর কিউব সমান সমান এদিকে এটা যোগ করলে আমাদের কত হচ্ছে 216, 216 মানে আবার কি 6 কিউব, তাহলে আর সমান সমান 6 সেমি। অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, আমাদের এটাই বার করতে বলেছিল, ঠিক। এবার নেক্সট চলে যাচ্ছে আমরা 10 নম্বর কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। দেখো একটি গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে 42 ডেসিমিটার, ঠিক আছে। গম্বুজটির উপরিতল রং করতে হবে, উপরিতল ভিতরটা না, প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ হচ্ছে, তাহলে মোট কত খরচ হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো অর্ধ গোলাকৃতি গম্বুজটির ভূমিতলের ব্যাস হচ্ছে 42 ডেসিমিটার, ব্যাসার্ধ 42/2 ডেসিমিটার অর্থাৎ 21 ডেসিমিটার। এবার 21 ডেসিমিটারটাকে আমরা মিটারে করে নেব, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, 2.1 মিটার। গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল মানে গম্বুজটি তাহলে কি অর্ধগোলাকার, হ্যাঁ অর্ধগোলাকার, তাহলে অর্ধগোলাকার, তাহলে টোটালটা যদি গোলাকৃতি হতো অর্থাৎ গোলক হতো তাহলে তার ক্ষেত্রফল হতো 4 পাই আর স্কোয়ার, যেহেতু অর্ধগোলক তাহলে 2 পাই আর স্কোয়ার হবে, তাহলে 2 পাই আর স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে 2 পাই আর স্কোয়ার আর কত এখানে 2.1 বসাচ্ছি, 2 পাই ইন্টু 2.1 তার হোল স্কোয়ার, 2 ইন্টু পাই এর মান 22/7 আর 2.1 ইন্টু 2.1, এবার 10 মিনিটটা উঠাই দেবো, 10 মিনিট উঠে আমাদের নিচে একটা করে 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কাটাকাটি করে হচ্ছে 44 ইন্টু 63/100, এটা গুণ করলে আমাদের হচ্ছে 2772 ডিভাইডেড বাই 100, 100 মানে দুটো শূন্য আমরা 2 ঘর পরে চলে আসবে, 27.72 বর্গমিটার, ঠিক আছে। তো গম্বুজটি রং করতে খরচ হবে কত, প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে কত 35 টাকা, তাহলে এত বর্গমিটারে খরচ হবে কত, এত ইন্টু এত, এটা গুণ করলে হচ্ছে আমাদের 970.20 টাকা, অর্থাৎ 970 টাকা 20 পয়সা, ঠিক আছে। তাহলে আমাদের 10 নম্বরটা হলো। এবার যাচ্ছি আমরা 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন কি বলেছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি, ঠিক আছে। দেখো আমরা করছি, ফাঁপা গোলক দুটির ব্যাস যথাক্রমে 21 সেমি 17.5 সেমি, ব্যাসার্ধ যথাক্রমে R1 ধরলাম আর R2 ধরলাম, R1 তাহলে 21/2 সেমি আর 17.5/2 সেমি। গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই R2 স্কোয়ার, 4 পাই আমাদের অনুপাত কেটে যাবে, থাকবে কত R1 স্কোয়ার R2 স্কোয়ার, R1 এর মান কত 21/2 আর R2 এর মান হচ্ছে 17.5/2, দুটা মান বসালাম, এটা স্কোয়ার আছে তাহলে দুবার গুণ হবে, এটাও স্কোয়ার আছে দুবার গুণ হবে। এবার সুন্দর করে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করার পরে আমাদের উপরে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার বাই 5 স্কোয়ার, 36/25, তার অনুপাত হচ্ছে 36:25। অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতব পাত লাগবে তার অনুপাত হচ্ছে 36:25 হলো। 11 নম্বর হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা 12 নম্বর কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেন, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি, ঠিক আছে। আমরা করছি, দেখো মনে করি গোলকটির উপরিতল কাটার আগে ওপরে গোলকটির ব্যাসার্ধ যথাক্রমে আর এবং আর, এই যে এটা হচ্ছে বড় হাতের আর আর এটা হচ্ছে ছোট হাতের, ঠিক আছে। কেটে নেওয়ার আগে এটা কেটে নেওয়ার পর
কাটার আগে ও পরে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 4 পাই আর স্কোয়ার মানে বড় হাতের আর স্কোয়ার এবং 4 পাই ছোটো হাতের আর স্কোয়ার। শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সমান হাফ অফ 4 পাই বড় হাতের আর স্কোয়ার, অর্ধেক। এটা শর্ত দেওয়া আছে আমাদের। এখান থেকে আমরা 4 পাই কেটে যাবে, হ্যাঁ। তাহলে আর স্কোয়ার সমান ছোটো হাতের আর স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। তাহলে 2 আর স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার, অর্থাৎ আর সমান মানে বড় হাতে আর সমান কত হচ্ছে √2r। ঠিক আছে। কাটার আগে পরে গোলকটির আয়তন যথাক্রমে 4/3 পাই বড় হাতের আর স্কোয়ার আর কিউব এবং 4/3 পাই ছোটো হাতের আর কিউব। এরপর নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। ঠিক আছে। 4/3 পাই আর তার হোল কিউব ইস টু অবশিষ্ট অংশ কত আছে 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস 4/3 পাই ছোটো হাতের আর কিউব। এটা অবশিষ্ট অংশ। ঠিক আছে। কেটে নেওয়া অংশ এটা, আর এটা হচ্ছে অবশিষ্ট অংশ, এদের অনুপাত। এইবার দেখো এখান থেকে আমরা কী করতে পারছি, এটা যেরকম আছে ওরকমই, আর এখানে 4/3 পাই কমন নিলাম, থাকছে কত ব্র্যাকেটে হচ্ছে ক্যাপিটাল আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব। 4/3 পাই আমাদের কেটে গেল, বড় হাতে এখানে আর কিউব ইস টু সমান থাকছে আর কিউব মাইনাস আর কিউব, বড় হাতের আর কিউব মানে ছোটো হাতের আর কিউব। ঠিক। এর বড় হাতের আর মান সমান বার করলাম আমরা একটু আগে √2r। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কি দেখো এদিকে আর কিউব সমান এটার হোল কিউব যদি হয় তাহলে 2 × √2 তার হোল আর এর কিউব মাইনাস আর। ঠিক আছে। এবার এখান থেকে আমরা আর কিউব আবার কমন নিব, আর কিউব কমন নিলাম 2 √2 - 1, আর কিউব কেটে গেল, তা থাকছে কত 1:2 √2 - 1। এটাই হচ্ছে অনুপাত যেটা আমাদের বার করতে বলেছিল। ঠিক। নেক্সট চলে যাচ্ছে আমরা 13 নম্বর কোশ্চেন। দেখো 13 নম্বর কোশ্চেন কী বলা আছে, 12 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। গোলকটির গোলাকার অংশের ধাতব পদার্থের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে। তা দেখো মানে কি বলো দেখি, একটা গোলক আছে তোমাদের ভূগোলের একটা গোলক থাকে, হ্যাঁ। ওই গোলকটা উপরতল আছে, মাঝখানে যে একটা দণ্ড থাকে যেটা দিয়ে ঘুরে, হ্যাঁ। ওই উপরে আর নিচে ছোট করে দুটো করে ফুটা আছে, ছিদ্র আছে, হ্যাঁ। যার ব্যাসার্ধ বলেছে 0.7 সেমি করে দেওয়া আছে। তো দেখো ভূগোলকটির ব্যাসার্ধ আর সমান 14 সেমি। ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আর এর মানে এখানে 14, 4 পাই 14 স্কোয়ার। 0.7 সেমি ব্যাসার্ধের দুটি ছিদ্রের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, আর যেহেতু দুটো আছে 2 × পাই আর স্কোয়ার। ঠিক আছে। ভূগোলকটির ধাতব পদার্থের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, এই যে টোটাল ক্ষেত্রফলটা থেকে এটা বাদ দিতে হবে, কারণ যে ছিদ্র করা আছে যেহেতু। তাহলে এই যে এই ক্ষেত্রফলটা 4 পাই 14 স্কোয়ার মাইনাস 2 পাই 0.7 তার হোল স্কোয়ার। এখান থেকে 2 পাই আমরা কমন নিব, থাকছে কত দেখো 2 পাই কমন নিলে থাকছে এখানে 2 × 14 স্কোয়ার মাইনাস, আর এখানে 0.7টাকে 7/10 তার হোল স্কোয়ার। ঠিক আছে। এখান থেকে আমরা এটা এরকমই থাকলো, 7 7 49, 10 10 100, 100 আমাদের লসগু হবে। লসগুর পরে আমরা এটা কী করবো, পাইয়ের মান বসে দিচ্ছি 22 × 7, আর এই লসগু করার পরে আমাদের এটা যোগ বিয়োগ গুণ ভাগ করবো, কাটাকাটি করবো, সুন্দর করে কাটাকাটি করার পর দেখো কত হবে 2460.92 বর্গ সেমি। বোঝা গেল। তাহলে আমাদের এই 13 নম্বরটা হলো। এবার নেক্সট চলে যাচ্ছে আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখো দেখি। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করি। কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে এটা হিসাব করে লিখি। ঠিক আছে। নিরেট গুলি তৈরি করা যাবে এটা হিসাব করে লিখি। ঠিক আছে। করছি আমরা। দেখো মনে করি 8 সেমি ব্যাসার্ধের নিরেট গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের এক্সটি গুলি তৈরি করা যাবে। তাহলে আয়তন কত হবে বলো দেখি। এই যে ছোটো ছোটো গুলিগুলো আছে, হ্যাঁ, এক্সটা গুলির আয়তন সমান এই বড় যেটা নিরেট গোলক আছে তার আয়তন সমান। ঠিক আছে। 4/3 পাই 1 কিউব ইন্টু এক্স সমান 4/3 পাই ইন্টু 8 কিউব। এখান থেকে আমরা কী করবো, 4/3 পাই আমাদের কেটে যাবে, এদিকে দুদিকে কেটে গেল। এক্স সমান কত হবে 8 কিউব বাই 1 কিউব। 1 কিউব মানে 1, 8 কিউব মানে হচ্ছে 512, অর্থাৎ 512টি গুলি তৈরি করা যাবে। বোঝা গেল। তাহলে আজকে আমাদের কি হলো, কোশ্চেন দেখি 12-এর 14 নম্বর কোশ্চেন পর্যন্ত সমাধান করা হলো।
এর পরের ভিডিওতে আমরা 15 এবং 16 যে দুটো বাকি থাকলো সেই দুটো সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।